এবং পাওয়ার কিছু নাই, হারানোর কিছু নাই। মানুষের আস্থা ভালোবাসায় আমাকে সবচেয়ে বেশি বিমুগ্ধ করে এবং আশা করি এটা অব্যাহত। আমার তো 2 ছেলে আছে, তারা এখনো ছোট স্কুলে পড়ে। আমার পরিবার শুরু থেকে আমার পূর্বপুরুষেরা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন সময় তাদের কাছ থেকেও আমি অনেক রাজনৈতিক গল্প শুনেছি। ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবনে ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, সেই জন্যই একটা পলিটিক্যাল সেন্স সবসময় আমার মধ্যে কাজ করছে। আমি মনে করি এর থেকেই আস্তে আস্তে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছে এবং দেশের জন্য কোনো কিছু করতে পারার আকাঙ্ক্ষা নিয়েই মূলত রাজনৈতিকভাবে নিজেকে ইনভলভ করেছি। এখানে না, আমি আগেও বলেছি যে না এখানে প্রাপ্তির কিছু আছে, না এখান থেকে নিজেকে বেনিফিট করার কিছু আছে। আমাদের এই কর্মকাণ্ডে যদি জনগণের লাভ হয় তবেই আমাদের সবচাইতে বড় আশা এবং প্রত্যাশা। আমি প্রায় সর্বশেষ স্ট্যাটিস্টিক্সে দেখলাম আমি 1,43,00,000 লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে বসবাস করে এবং বাংলাদেশকে তারা রেমিটেন্স পাঠায়। সর্বশেষ দেখলাম 2024 সালে 26 বিলিয়ন মার্কিন ডলার হিউজ বাংলাদেশের টোটাল অর্থনীতির প্রায় 8%। পুরোটাই নির্ভর করে প্রবাসীদের বাংলাদেশে টাকা পাঠানো। আসলে এখানে আমার অনেকের সঙ্গে মিশে যেটা মনে পেয়েছি, যদিও ওনারা এখানে উন্নত জীবনযাপন করে কিন্তু তাদের যে আত্মীয় স্বজনরা থাকে তাদের সামান্য দুঃখ কষ্ট, এত কষ্ট করে যে টাকা আয় করেন তার একটি অংশ বাড়িতে পাঠিয়ে স্বস্তিতে ভোগেন, যা আমি ভালো থাকলেও আমার আত্মীয় স্বজনরা যেন ভালো থাকে। এই জন্য প্রবাসীদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি হওয়া উচিত। তাদেরকে দ্রুত ভোটাধিকার প্রয়োগ করার স্কোপ করে দেওয়া উচিত। বাংলাদেশে তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করা উচিত। বাংলাদেশে যাওয়ার পরে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় এটাও নিশ্চিত করা উচিত। তারা যে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা সংক্রান্ত কিছু অসুবিধা তৈরি হয় এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল অফিস আদালতে প্রবাসীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত। তবেই তাদের কন্ট্রিবিউশন দিন দিন বেড়ে যাবে। বর্তমানে যা আছে তার চাইতেও বেশি বৃদ্ধি পাবে। আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয়, আমাদের প্রবাসী যারা আছেন তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষিত দক্ষ লোক আছে যারা টাকা পয়সার বাইরেও নিজের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে। সরকারের উচিত তাদেরকে বাছাই করে করে বাংলাদেশে নিয়ে বড় বড় পজিশনে বসিয়ে দেওয়া। যদি তা করতে পারত তাহলে দুর্নীতি অটোমেটিক। আমি এক্সপেক্ট করবো and I will ask the government to select people who are holding good position throughout the globe. পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষিত সমাজের মধ্যে দক্ষ ব্যক্তিবর্গ যারা আছে তাদের সকলকেই বাংলাদেশে ইনভাইট করা উচিত। ইনভাইট করে যার যা মর্যাদা আছে সেই মর্যাদা অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা উচিত। ধন্যবাদ।